বাইকের এই যে গর্বিত ওনার যে হচ্ছে এবিএস এর কারণে অ্যাক্সিডেন্ট করছে। পায়ের অবস্থা খারাপ, এবিএস না থাকার কারণে মেইনলি অ্যাক্সিডেন্টটা করা। এবিএসটা থাকলে আসলে আমার অ্যাক্সিডেন্টটা হইতো না। এবিএস এর কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, রাইট? কারণ যখন ব্রেকটা ধরছি তখন এবিএসটা থাকলে একদম প্রপারলি ব্রেক ধরে ফেলতো, কিন্তু এবিএস না থাকার কারণে গাড়িটা স্লিপ কেটে একদম শুয়ে পড়ছে। যে আর একটা বাইক আসছে গাজীপুর থেকে, ভাইয়ার আসছে। ভাইয়ার ভিতরিতে প্রবলেম, এবিএস এর প্রবলেম, ইন্ডিয়ান ভিতরি। ভাইয়ার বাইকটা টেস্ট ড্রাইভ দিলাম, এটারও মোটরের অবস্থা খুব বেশি ভালো মনে হচ্ছে না। তো দেখি এটাও খুলবো, এখন খোলা শুরু হবে। বাইকটা ভাইয়ার না? জি জি। আচ্ছা, ভাইয়ের নামটা কি? মিথুন। ভাইয়ের নাম মিঠুন। ভাইয়া গাজীপুর থেকে আসছে? গাজীপুর থেকে। জি। আচ্ছা ভাই, কতদিন ধরে সমস্যা? আমার এই সমস্যাটা 1 মাস এরকম হবে আর কি। 1 মাসের মতো? 1 মাস। ট্রাই করছিলেন বাইরে কোথাও? বাইরে কোথাও না ট্রাই করি। বাইরে ভাবে ট্রাই করেন নাই না? এক জায়গায় শুধু ওয়াশ করাইছিলাম, ওই রিপুন ভাইয়ের এখানে ওয়াশ করছিল, তো ওয়াশ করার এফআই পরে রিপন? হ্যাঁ এফআই রিপুন। তো ওনার কাছে ওয়াশ করার পরে একটু চলছিল 10 মিনিট, পর আবার আগের মতো হয়ে গেছে। আচ্ছা তারপর আর এটা কোনো জায়গায় দেখাই নাই। আচ্ছা, ঠিক আছে, দেখি আমি খুললে বুঝতে পারবো আসলে কি অবস্থা, কোন জায়গা থেকে কাজ হয়েছে বা কি অবস্থায় আছে এটা বোঝা যাবে। তো এটা একটু খুলে দেখি। মধ্যে ডিসঅ্যাসেম্বল করার পরে আমরা অলরেডি মোটরের কাজও কমপ্লিট করেছি। মোটরের কাজ কমপ্লিট করে মোটর আবার সেট আপ করেছি। সেট আপ করার পরে এখন অলরেডি আমাদের বাইকটা ফিটিং চলতেছে। চলুন এর মধ্যে একটু যে বাইকটার ওনার ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। ভাইয়া আসলে কীভাবে অ্যাক্সিডেন্ট করেছে। ভাইয়া যেটা বলতেছিল, ভাইয়া নাকি এবিএসটা না থাকার কারণেই অ্যাক্সিডেন্টটা করেছে। চলুন ভাইয়ের মুখ থেকেই শুনি আসলে কী হয়েছিল। আর অবশ্যই ভাইয়ের সাথে কথা বলার পরে আমরা টেস্ট ড্রাইভে যাব, অবশ্যই ফলাফল আপনারা দেখতে পাবেন। বাইকের এই যে গর্বিত ওনার যে হচ্ছে এবিএস এর কারণে অ্যাক্সিডেন্ট করছে। পায়ের অবস্থা খারাপ, এবিএস না থাকার কারণে মেইনলি অ্যাক্সিডেন্টটা করা। এবিএসটা থাকলে আসলে আমার অ্যাক্সিডেন্টটা হইতো না। এবিএস এর কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, রাইট? কারণ যখন ব্রেকটা ধরছি তখন এবিএসটা থাকলে একদম প্রপারলি ব্রেক ধরে ফেলতো, কিন্তু এবিএস না থাকার কারণে গাড়িটা স্লিপ কেটে একদম শুয়ে পড়ছে। তো ইনশাল্লাহ ভাইয়া ট্রাউজারটা উঠে দেখান। এই যে ভাইয়ের অবস্থা খুব খারাপ, এখান দেয়া গেছে একদম ভিতর দিকে লাগলো কি করে ভাই? বলতে পারলাম না, মানে এই সাইডে যাইতো, এইদিকে কেমনে আসলো? এটাই তো কখনোই যায় হয় না, কিন্তু এইবার থেকে এই জায়গাও ক্লিয়ার, শুধু এই জায়গায় আচ্ছা, গাজীপুর থেকে যে ভাইয়া আসছিল, ভাইয়ার বাইকের কাজ ডান। এখন ভাইয়ার বাইকটা চেক হচ্ছে, দেখি স্টার্ট দিলাম। আজকে নিজেই করতেছি, আজকেও দেখি। চলে গেছে, দ্যাট মিনস এটা কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, যেটা বুঝলাম এটা ওকে। আল্লাহর রহমতে এটাও দীর্ঘদিন চলবে। এবিএস লাইট চলে যাচ্ছে, মানে এটা এবিএস 100% কাজ করবে, উইথাউট এনি প্রবলেম। আবার স্টার্ট দিয়ে নিলাম, দেখেন এবিএস লাইট জ্বলতেছে। আলহামদুলিল্লাহ, গাজীপুরের ভাইয়ের কাজটাও কমপ্লিট। ইনশাল্লাহ আশাবাদী আমরা, এটাও দীর্ঘদিন চলবে। এটাই কন্ডম ট্যাঙ্ক লাগানো ছিল, যার জন্য খুলতে হয়েছে সাইডটা, তাছাড়া বের হয়ে আসতেছিল, যার জন্য ট্যাঙ্কের কাভারগুলো খোলা। আসলে আমরা ট্যাঙ্কের কাভারগুলো খুলি না ওইভাবে। তো ইনশাল্লাহ এখন যাই, বাদ বাকিটুকু সেটিং করে ভাইকে দিব টেস্ট ড্রাইভের জন্য, দেখি ভাইয়ের রিয়াকশন। বাইকের ওনার এখন যাচ্ছে, ভাই এই অবস্থায়, শরীর খারাপ, এই অবস্থায় যাচ্ছে। আপনি ভাই ওই ইয়ের সাথে, ফুট রেস্টের সাথে একজনটা বাইধে নেন গিয়ার উঠানো নামান করার জন্য।
গাড়ি আছে পিছনে, যান ভাই মরা মরছে কিন্তু এখনো দমে নাই। ভাই এইবার বলেন ওনাদের কাছ থেকে আমরা একটু ফিডব্যাক নিই, কি অবস্থা বলেন। এবিএস দুটোটাই কাজ করে, শুধু আমারটা কি ওই আরসিবি লাগানো তো, এই কারণে একটু মানে পরে গিয়ে পুশ করে আর কি। এবিএস দুটোটাই ঠিক আছে। আপনার এবিএস তো ওকে, ঠিক আছে ভাই। তার মানে ভালোই হয়েছে। ভাইয়াদের বাইক দুইটার কাজ করলাম, এই যে একটা বাইক ছিল এবিএস এর কাজ করলাম, আর একটা বাইক হচ্ছে ওইটা, এই দুটা বাইকের কাজ করলাম। ভাইয়ারা আসছে মোটামুটি 5-6 জন, অনেক ভাই ব্রাদার, ভাইয়ারা সব স্থানীয় এখানকার 7 জন না? কেমনে আসতেন ভাই দুই বাইকে 7 জন? ভাই আমাদের আরো 5-7টা বাইক আছে। আবার তো ও, যাই হোক ভাইদের দুইটা বাইকের কাজ করে দিলাম। তো ভাইয়া অল ওভার সবাই তো কম বেশি চালাইলেন, তো বলেন আপনার মতামত কি ভাইয়া? না ভাই, কাজ ভালো হয়েছে। খুশি তো ভাই? আচ্ছা ঘুষের হিসাবে পরে আসতেছি। আর একটা যে ভাইয়ের বাইক ছিল, ভাই কি অবস্থা, খুশি তো ভাই? ভাই ভালো হয়েছে। এখন হচ্ছে ভবিষ্যতে আমি সার্ভিসটা কিরকম পাই ওইটার উপরে ডিপেন্ড করে। অবশ্যই ভাই, অবশ্যই ইনশাআল্লাহ। ভাই না ভাই আপনাদের কাজ ভালো ছিল ভাই, সবাই বলতেছে চালাইছে, আমি তো চালাই নাই ভাই, চালাই দিই পারিনি, কি করুন। আচ্ছা নেগেটিভ বলার মতন কে আছেন? টাকা দিব না, টাকা দিব না এই জন্য নেগেটিভ বলবে, টাকা দিব না এই জন্য তো নেগেটিভ বলবে। আপনার বিপক্ষে কথা কল লাগো, টাকা লাগবে। আমি তো পড়ছি বিপদে। ইনশাল্লাহ ভাই, 6 মাস না ভাই, ইনশাল্লাহ তারপরেও আছি ভাই। ভাই যে কথা কইছেন ভাই, তো আল্লাহ হাফেজ ভাই, দেখা হবে ইনশাল্লাহ ভাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ ভাই, ইনশাআল্লাহ আসবো আমরা। ঠিক আছে ভাই, ভাইজান আল্লাহ হাফেজ। আমি তাহলে বেরো যাচ্ছি ভাই, আপনারা বসে আড্ডা দেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ ভাই। আর না।